এটা লেবাননের আনকমন একটি লেক। আর এটা হলো মেশেলা ড্রাম লেক। একমাত্র এটাই লেবাননের সবচেয়ে সুন্দর একটি লেক। আর এই লেকটিতে আসা ততটাও সহজ ছিল না। এখানে আসার জন্য আমাকে পাহাড়ের ভিতর দিয়ে 15 কিলোমিটার হেঁটে হেঁটে আসতে হয়েছে, যেটা আমার কাছে একটি চ্যালেঞ্জিং এর মতো ছিল। যেমন এক পাহাড় বেয়ে নিচে নামা, অন্য পাহাড় বেয়ে উপরে ওঠা, কখনো কখনো পাহাড়ের ভিতর দিয়ে, কখনো কখনো জঙ্গলের ভিতর দিয়ে। আজকের এই ভিডিওতে মেশলা ড্রাম লেক যাওয়ার আমার পুরো কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি এখন আছি মেশালা ওয়াকওয়ে। আমি এখান থেকে যাব হলো মেশালা ড্রাম লেক, যেটা এখান থেকে প্রায় হেঁটে হেঁটে যেতে হবে আমাকে, প্রায় 15 কিলোমিটার। প্রায় জানি না কতক্ষণ লাগবে, গুগলে দেখাচ্ছে 1 ঘন্টার মতো লাগবে, 1 ঘন্টার মতো লাগবে, 1 ঘন্টার বেশিও লাগতে পারে। তো আমি এই পথ ধরে হেঁটে হেঁটে যাব। এটা হলো মেশালা ওয়াকওয়ে, এটা একটি হাঁটার পথ। দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে এই পথ। তো এই পথ দিয়ে আমি এখন যাব মেশেলা ড্রাম লেক, যেটা ও দেখতে অনেক সুন্দর। ওই ভিউটা আপনাদের দেখাবো। তো এই মেশেলা ওয়াকওয়ে দিয়ে যেতে যেতে আরও অনেক অনেক সুন্দর ভিউ দেখতে পাবো, তো ওটাও আপনাদের দেখাবো। তো চলুন, আজকের ভিডিও অনেক আমেজিং হতে যাচ্ছে গাইস। দেখতে পাচ্ছেন এটা হলো চলে গেছে মেশেলা ওয়াকওয়ে। এই মেশেলা ওয়াকওয়ের ভিউটা না অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পথ চলে গেছে। এটা কিন্তু পাহাড়ের জঙ্গলের ভিতরে দিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছেন। এই পাশেও জঙ্গল, আর এই পাশেও কিন্তু পুরাটাই জঙ্গল। দেখতে পাচ্ছেন পুরাটাই জঙ্গল। তো গাইস, আমি জঙ্গলের মাঝখান দিয়ে যে হাঁটার পথটা গেছে না, ওই পথ ধরে যাচ্ছি একবারে জঙ্গলের মাঝখান দিয়ে। আশেপাশে কেউ নেই, দেখতে পাচ্ছেন। আমার পিছনেও কেউ নেই, সামনেও কেউ নেই, দেখতে পাচ্ছেন। আশেপাশে কেউ নেই আর কি। তো আমি একাই, মানে আছে কয়েকজন আছে যারা ট্যুরিস্ট, মাঝে মধ্যে দেখা যায় 2-1 জন আইতাছে। ট্যুরিস্ট আছে অনেকেই। পুরাটাই জঙ্গল, এই পাশে পুরাটাই জঙ্গল, আর এই পাশে পুরাটাই জঙ্গল। দেখতে পাচ্ছেন পুরাটাই জঙ্গল। আর জঙ্গলের মাঝখান দিয়ে এত সুন্দর পথ চলে গেছে, যেটা অনেক সুন্দর গাইস। তো গাইস, আজ নিয়ে আমার এই মেশলা ওয়াকওয়ে পার্ট 2 হবে। তার কারণ এর আগে একবার ভিডিও করছিলাম, যেটা পুরাটাই যায়নি। আজকে এই রাস্তা দেখে আমার অনেক আগে তো ছিল অনেক জঙ্গল টঙ্গল দিয়ে ভরা ছিল। এখন আর কি তারা পরিষ্কার করছেন, অনেক সুন্দরভাবে পরিষ্কার করছেন রাস্তা, দেখতে পাচ্ছেন। এখান দিয়ে গাছপালা কেটে দিছে, তারা গাছপালা ছিল বেশি, তারা কেটে দিছে। তো আমি এটা হলো 15 থেকে 16 কিলোমিটার। তো সামনের ভিডিওতে আমি পুরাটাই যাইনি, অর্ধেক গেছিলাম। তো আজকের ভিডিওতে আপনাদের পুরাটা যে দেখাবো, যেটা 16 কিলোমিটার প্রায়। আসলে অনেক নাইস, যেটা এটা এটা হলো মেশেলা ওয়াকওয়ের সৌন্দর্য। চতুর্পাশে গাছপালা, আর মাঝখানে চলে গেছে এত সুন্দর পথ, দেখতে পাচ্ছেন। এটা হলো মেশেলা ওয়াকওয়ের সৌন্দর্য। আর এটা কিন্তু পুরাটাই পাহাড় একটা, দেখতে পাচ্ছেন। এখানে পুরাটাই জঙ্গল, পাহাড়, বড় পাহাড় আর কি। সুন্দর পথ দিয়ে 16 কিলোমিটার হাঁটলে আপনাদের মনেই হবে না যে 16 কিলোমিটার হাঁটছেন, কারণ এত সুন্দর ইয়া পথ চলে গেছে, যেটা অনেক উপভোগ করতেছি আমি। তো দর্শক, এত সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেছি, আর এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। এখান দিয়ে পাহাড়, এখান দিয়ে সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছি, গ্রামটির ভিউ দেখতে পাচ্ছি। এটা হলো ভ্যারদুন। ভ্যারদুন একটি গ্রাম, ছোটোখাটো একটা গ্রাম। আর ভ্যারদুন শহর হলো এটার ওই পাশে ভ্যারদুন শহর। আর এটা দেখতে পাচ্ছেন হাইওয়ে, দেখতে পাচ্ছেন অনেক গাড়ি যাচ্ছে, এটা হলো হাইওয়ে। আর এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, সমুদ্রের ভিউ, এটার ভিউ, গ্রামটার ভিউ, আর পাহাড়টার ভিউ দেখতে পাচ্ছেন না, অনেক সুন্দর লাগতেছে, আমেজিং লাগতেছে আর কি। তো এখানকার একটা জিনিস দেখে আমার ভালো লাগলো, যেটা যে এখানে আসলে সাইডে সাইডে তারা গার্বেজ দিয়ে রাখছে, যেন ময়লা টয়লা কেউ যেন রাস্তায় না ফেলায়। এই কারণে তারা গার্বেজ দিয়ে রাখছে সাইডে আর কি। তো আমরা এখন ঢুকতেছি, এখানে একটা ছোট ব্রিজ আছে, ওই ব্রিজটায় ঢুকতেছি এখন। এই ব্রিজটা থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়, দেখতে পাচ্ছেন ভিউটা, পুরা পাহাড়,
ও আসলে এখানকার মজাটাই আলাদা, এত সুন্দর পথ দিয়ে হাঁটতেছি আর এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন? আর সামনে অনেকেও আছে, সামনে অনেক মানুষ দেখতে পাচ্ছি, সামনে অনেক মানুষ আইতেছে, দেখতে পাচ্ছেন ভিউটা? তো চলুন আপনাদের ব্রিজটা দেখায় আগে, ব্রিজটা গিয়ে, এটা একটা ছোটোখাটো ব্রিজ আর কি। আপনাদের বলেছিলাম না যে তারা গার্বেজ দিয়ে রাখছে, অনেক গার্বেজ দিয়ে রাখছে যেন ময়লার আবর্জনা যেন সাইডে না ফেলায়, অপরিষ্কার না করে এই কারণে। আর দেখতে পাচ্ছেন ব্রিজটা ভিউ দেখতে কিছুটা এরকম, আর এখানে সুন্দর একটা গাছ আছে গাইস। ও এটা হলো ভিউ, দেখতে পাচ্ছেন? ভিউটা দেখতে কিছুটা এরকম দেখা যায়, এখান থেকে দেখা যাচ্ছে হাইওয়ে, হাইওয়ে দেখতে পাচ্ছি এখান থেকে, আর এখান থেকে পাহাড় জঙ্গল দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন? এটা অনেক মজার ছিল গাইস। কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাবেন যে আমি আপনাদের বলেছিলাম না আগে অনেক ইয়া ছিল, মানে গাছপালা দিয়ে রাস্তা ঢেকে গেছিল, কিছু কিছু জায়গায় এখনো ঢেকে গেছে, তারা মানে কাটে নাই গাছপালা, দেখতে পাচ্ছেন? কিছু কিছু জায়গায় মানে গাছপালা দিয়ে ঢেকে গেছে রাস্তা আর কি, তারপরেও হাঁটার জন্য উপযুক্ত আর কি। তো দর্শক আমি এখন এখানটায় বসে রেস্ট নিচ্ছি, আমি প্রায় 5 কিলোমিটার হেঁটে আসলাম, আরও আমাকে যেতে হবে, এই পথ ধরে আমাকে আরও যেতে হবে, প্রায় 11 কিলোমিটার মতো যেতে হবে। তো এখানে অনেক ট্যুরিস্ট আছে, যেটা দেখতে পেলাম এ দেশের না, সব বাহিরের দেশের, যে ট্যুরিস্টরা কিছু মানুষ আইতাছে যাইতাছে, তারা হলো বাহিরের দেশে ট্যুরিস্ট। মাঝে মাঝে অনেকে আমাকে বলতেছে এটা আসলে অনেক ভালো, এই প্লেস অনেক ভালো, যেটা হাঁটার পথটা গেছে না, আসলে ইটস অ্যামেজিং গাইস। তো এখানকার একটি অনেক উঁচু আর কি ব্রিজ আছে একটা, ওটা আপনাদের দেখাবো, অনেক উঁচু ব্রিজ আর কি, যেটা আমার আগের বাতে উঠতে উঠতে আমার পাও ব্যথা ধরে গেছিলো, অনেক বড় উঁচু, মানে একবারে সোজা আর কি উঁচু, ওখানটাই যাচ্ছি। তো ওই ব্রিজটার ভিউ আছে না, ওই ব্রিজটার ভিউ অনেক সুন্দর দেখা যায়, ওটা আপনাদের দেখাবো। তো আমি আপনাদের বলেছিলাম না যে মাঝে মাঝে হাঁটার পথ দেখতে পাচ্ছেন গাছপালা দিয়ে ঢেকে গেছে আর কি মাঝে মাঝে, আর দেখতে পাচ্ছেন এখানে হাঁটার পথ কত সুন্দর, আসলে অনেক উপভোগ করতেছি আমি গাইস, এত সুন্দর হাঁটার পথ আর এত সুন্দর পাহাড়, যেটা আমি দেখতে দেখতে যাচ্ছি আর কি, দেখতে পাচ্ছেন? এত সুন্দর পাহাড় আর এত সুন্দর হাঁটার পথ আর এত সুন্দর বাগান বাগানও বলতে পারেন আবার জঙ্গলও বলতে পারেন, পুরাটাই দেখতে পাচ্ছেন কত উঁচু। আবার এখান থেকে পাহাড়ের ভিউটা যে আসতেছে না গাইস, অনেক আমেজিং লাগতেছে আর কি। তো গাইস কাহিনী যেটা হয়েছে, হঠাৎ করে বৃষ্টি আসা শুরু করছে, হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি আসা শুরু করছে, দেখতে পাচ্ছেন? চতুর্পাশে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে পড়ার মতো, আর আমি এখানে একটা গাছের নিচে দাঁড়ায় আছি, মানে একটু আগেই দেখলাম রোদ, একটু আগেই দেখলাম রোদ, রোদে ঘেমে গেছি, কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসা শুরু করছে, দেখতে পাচ্ছেন? ও দেখতে পাচ্ছেন আবার রোদ উঠছে, হঠাৎ করে অনেক বৃষ্টি অনেক জোরে আসতেছিল, আর দেখতে পাচ্ছেন এখানে মেঘ দিয়ে ঢেকে গেছে, একবারে মেঘ দিয়ে ঢেকে গেছে পুরাটাই। তো হঠাৎ করে বৃষ্টি, আমি বুঝলাম না, আবার রোদ উঠছে, দেখতে পাচ্ছেন? এই যে বৃষ্টি পড়ছে হঠাৎ করে, আবার রোদ উঠছে। তো গাইস হঠাৎ করে আর কি বৃষ্টি আইছে, আবার রোদ উঠছে, মানে 1 মিনিটে সব কিছু হয়ে গেছে, যেটা অনেক মজার ছিল, অনেক আমেজিং ছিল গাইস। আপনাদের বড় ব্রিজের কথা বলছিলাম না, এই যে এসে গেছে বড় ব্রিজ, এখান থেকে বড় ব্রিজটা আপনারা দেখতে পারবেন, যেটা অনেক বড় উঁচু, মানে এইভাবে উঠতে হবে, সেটাও আমি আপনাদের দেখাবো। তো চলুন, এই যে হাইওয়ে দেখতে পাচ্ছেন না, এই হাইওয়ে গেল লেবানন শস্য, মানে যেটা তরিপুলি, এই হাইওয়ে চলে গেল, আর এখান দিয়ে চলে গেল ভাইরুত, দেখতে পাচ্ছেন? আর এই পাহাড়টার ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা, ও ইটস অ্যামেজিং গাইস। আপনাদের যে বলেছিলাম না আমি যে উঁচু, অনেক উঁচু, সেটা হলো এটা, দেখতে পাচ্ছেন? আমি একটু জুম করে দেখাই, এখান থেকে ছোটো দেখা যাচ্ছে কিন্তু অতটা ছোটো না, দেখতে পাচ্ছেন কতটা উঁচু। আর আমাকে যেতে হবে এখান দিয়ে নিচে নামতে হবে একটু, মানে ওটাও অনেক রিস্কি আর কি, দেখতে পাচ্ছেন কতটা নিচু, দেখতে পাচ্ছেন কতটা নিচু। তো পুরাটা নামতে হবে একবারে, দেখতে পাচ্ছেন? ও ক্যামেরায় অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমাকে সাবধানে নামতে হবে, কারণ অনেক নিচু, আবার পানিও আছে। আর এখান থেকে ভিউটা যে আসে না গাইস, ও ইটস অ্যামেজিং ভিউ গাইস, দেখতে পাচ্ছেন? এই পাহাড় সহ আসলে ইটস টু গুড গাইস, ইটস টু গুড। তো চলুন গাইস নামা যাক আস্তে আস্তে,
এই পাথরগুলো আছে না, পাথরগুলো ধরে ধরে নামতেছি আমি, দেখতে পাচ্ছেন। ও মাই গড, এখানে অনেক পিচ্ছিল গাইস, সাবধানে নামতে হবে, আমাকে একটু ধরতে হবে গাইস, কারণ আমি জানি এটা অনেক পিচ্ছিল। আমি এর আগেও আইছিলাম তো, মানে অনেক পিচ্ছিল ছিল এর আগেও। সাবধানে। ও মাই গড। ও, এটা আবার কাটার গাছ, এখানে একটা কাটার গাছ, কাটা মানে বিরক্ত করতেছে আর কি। ও মাই গড, দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে আইছি গাইস? ও, এখান দিয়ে আইছি। এটা একটা কাটার গাছ। ও, দেখতে পাচ্ছেন, আরও নামতে হবে পুরাটাই। ও, নামি প্রায় নেমে পড়ছি অলরেডি। এখান থেকে নেমে আসলাম, যেটা অনেক রিস্কি ছিল। বুঝছেন, বড় ব্রিজ, এখান থেকে পুরাটাই উঠতে হবে, যেটা এর আগের বার অনেক কষ্ট হয়েছে, তো আজকেও কষ্ট হবে। দেখতে পাচ্ছেন, একবার নিচ থেকে পুরাটাই উপরে উঠতে হবে, নিচ থেকে একবারে উপরে উঠতে হবে গাইস। তো চলুন যাওয়া যাক। একটা ব্রিজ আর একটা, এটা উঠতে মনে করেন যে জীবন শেষ হয়ে যাবে আর কি। আসলে অনেক আমেজিং লাগতেছে, আর মেঘগুলা দেখতে পাচ্ছেন, মেঘ। ও, দেখতে পাচ্ছেন চতুর্পাশে পাহাড়, আমি আর কি পাহাড়ের মাঝখানে আছি, পাহাড়ের মাঝখানে এই ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি এখন। তো গাইস, আমি আপনাদের বলেছিলাম না এটার কথা, দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন কত উঁচু, একবারে উঠতে হবে, একবারে সোজা উঁচু আর কি, একবারে উঠতে হবে পাহাড়ের মাথায়, মাথায় যে আবার আরেকটা রাস্তা পাবো। তো চলুন ওঠা যাক, এটা উঠবো এখন। তো গাইস, এটা আর কি সামনেবার উঠছিলাম তো অনেক, এটা আর কি অনেক উঁচু গাইস, সামনেবার উঠছিলাম তো এটা আর কি অনেক উঁচু গাইস, অনেক বেশি উঁচু, দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখুন পুরাটা অনেক বেশি উঁচু, তো এটা ধরে ধরে উঠতে হবে, দেখতে পাচ্ছেন, উঠতেছি। আসলে এটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, এই ব্রিজটা সুন্দর ছিল, এটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু ক্যামেরাটা ঘুরায় দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন হয়তো। দেখতে পাচ্ছেন কতটা উঁচু, একবারে উঠতে হবে পাহাড়ের মাথায়। ও, আস্তে আস্তে উঠতেছি গাইস, অর্ধেক উঠে ফেলছি গাইস, আরও অর্ধেক আছে, হেপসে গেছি অলরেডি। তো চলুন, এখান থেকে পাহাড়টা সুন্দর দেখা যায়, ওই পাহাড় ওটা দেখতে পাচ্ছেন বেশ, পাহাড় ওটা না, এটা অনেক বেশি কষ্ট, এটার মতো কষ্ট আর নাই মনে হয়, আর একটু আছে উঠবো। তো দর্শক, ফাইনালি এই বড় পাহাড়টি উঠে পড়ছি, তো এখান দিয়ে রাস্তা চলে গেছে, এখান দিয়ে যাইতে হবে। তো আমি আপনাদের বলে রাখি, আমি প্রায় হাইক করলাম প্রায় 8 কিলোমিটার, আরও আমাকে যেতে হবে অনেক। ব্যাস, দেখতে দেখতে অনেক দূর চলে এসে পড়ছি, আর এখানে দেখতে পাচ্ছেন একটা গলির মতো গেছে, পাহাড় পুরাটাই পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে গলির মতো, ওই গলিটা আপনার দেখাই। তো চলুন, দেখতে পাচ্ছেন, দেখতে কিছুটা এরকম দেখা যায়, দেখতে পাচ্ছেন, এই গলিটার ভিতরে দিয়ে যাবো এখন। ও, পুরাটাই অন্ধকার গাইস, পুরাটাই অন্ধকার আর কি। চতুর্পাশে ভিউ, সো নাইস ভিউ গাইস, আসলে অনেক সুন্দর ভিউ। আর এখানে আপনাদের দেখায় রাখি, এখানে কিছু তালা আছে, দেখতে পাচ্ছেন, এখানে তালা তালা আছে, মানে এখানকার মানুষ মনে করে কি, যারা কাপল আছে না,
যারা কাপেল তারা তালা মেরে রাখে, তালা মেরে রাখলে মনে করে যে তাদের রিলেশনটা অনেক ভালো ভালো যায়, এই কারণে এগুলা তালা মেরে রাখে তারা। দেখতে পাচ্ছেন অনেকগুলা তালা, অনেকগুলা। আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি না পুরাটা পাথর, পাথর আমার মাথায় হাঁটকিতেছে আর কি। গাইস এটা যে দেখতে পাচ্ছেন না, এটাকে বলে মেশালা পোর্ট। এই ঘরটি অনেক বছর আগের পুরানো, এটার ভিডিও আমার এখানে দিয়ে দিব, ওখানে গিয়ে পেয়ে যাবেন, এই আই বাটনে চাপ দিলে পেয়ে যাবেন। কাহিনী হচ্ছে কি, মাঝে মাঝে জায়গাগুলো আছে না, মানে জঙ্গল দিয়ে আর কি ঢেকে গেছে, রাস্তাটা আছে না জঙ্গল দিয়ে আর কি ঢেকে গেছে। দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি গাইস, দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জঙ্গল দিয়ে ঢেকে গেছে আর কি। এর আগের বার আমি এই পর্যন্ত থেকেই শেষ করে দিছিলাম, কিন্তু আজকে আমি এটার পুরাটাই যাব। এটা হলো অর্ধেক, যেখান থেকে আসলাম না এটা হলো অর্ধেক, আর এটা হলো অর্ধেক। আজকে আমি তো গাইস আজকে আমি এটার পুরাটাই যাব, আরও প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে। তো চলুন যাওয়া যাক। তো গাইস ওখানকার চেয়ে এখন এখানে বেশি ভালো লাগতেছে, তার কারণ দেখতে পাচ্ছেন চতুর্পাশে পরিষ্কার বাগানের মতো, দেখতে পাচ্ছেন চতুর্পাশে পরিষ্কার বাগানের মতো, আর এত সুন্দর পথ, যেটা অনেক এনজয় করতেছি আর কি। আমি অনেক বেশি এনজয় করতেছি। তো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ সময় কম, যাইতে লাগবে 1.5 ঘন্টা, আসতে লাগবে 1.5 ঘন্টা, প্রায় 3 ঘন্টার মতো, অনেক সময়। তো 4টা বেজে গেছে অলরেডি, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে আর কি। তো অনেক ভালো লাগতেছে এই ভিউগুলো দেখতে পাচ্ছি, অনেক বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাচ্ছি। তো বেশ মজার জিনিস যেটা, এত সুন্দর আজ রাস্তা দিয়ে হাঁটতেছি আর এত সুন্দর পাহাড়ের ভিউগুলো দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন। আরো যত সামনে যাব না ততই পাহাড়ের ভিউগুলো অনেক সুন্দর দেখা যাবে। যাচ্ছে খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন ভিউটা। ও সো নাইস গাইস। যত সামনের দিকে যাচ্ছি ততই এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, পাহাড় পাহাড়। আর এটা হলো লেক, এটাও ঘুরে দেখাবো লাস্টে, যদি বৃষ্টি না আসে আর কি। বৃষ্টি আসলে আর দেখাতে পারবো না, দেখা যাক কি হয়। তো দেখতে পাচ্ছেন পুরাটাই ম্যাক করছে আর কি। গাইস আমি ভয় করতেছি যেটা, যদি বৃষ্টি এসে পড়ে তাহলে ভেজালে পড়ে যাব, কারণ আমার কাছে ক্যামেরা আছে, আবার ড্রোন আছে, ভিজে গেলে আর কি ভেজালে পড়ে যাব। তো দেখা যাক কি করা যায়, বৃষ্টি আসলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আর কি। যতই সামনে যাচ্ছি না ততই সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এখান দিয়ে আর এখান দিয়ে, দেখতে পাচ্ছেন পুরো পাহাড় দেখা যাচ্ছে। তো গাইস আমি এখন এখান থেকে ঘুরে যাব, তার কারণ হচ্ছে বৃষ্টি এসে পড়ছে অলরেডি। তো এখান থেকে শেষ করতেছি, আর একটু ছিল ওটা আর শেষ করব না। তো বৃষ্টি এসে পড়ছে অলরেডি, তো আমাকে ফেরত যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। তো এখান থেকে শেষ করলাম আজকে। তো চলুন, দেখতে পাচ্ছেন পুরাটা মেঘ ধরে গেছে, মেঘ ধরে গেছে, আমার এখন চলে যেতে হবে। পানি যখন বেশি থাকে না এখানকার, পানি যখন বেশি থাকে না, যখন ভরে যায় তখন এখান দিয়ে পানি নিচে চলে যায়। এখান থেকে যে ভিউটা আসে না অনেক সুন্দর আসে, দেখতে পাচ্ছেন ভিউটা। চতুর্পাশে পাহাড় আর পাহাড়, দেখতে পাচ্ছেন চতুর্পাশে চতুর্পাশে পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে যেটা। এটা কিন্তু লেকটা অনেক বড়, যেখান থেকে ঘুরে আসলাম না একবারে ওই মাথায়, এখান থেকে ঘুরে ঘুরে গেছে লেকটা। লেকটা আসলে অনেক বড়, বিশাল বড় লেক। একবারে বাগানটার ভিতর দিয়ে হাঁটছি, আর এখান থেকে ভিউটা যে আসতেছে না গাইস, অনেক মজা লাগতেছে এটা।